আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার থ্রি সিস্টার ভ্লগ চ্যানেল। তো এটা হচ্ছে আমাদের সৌদি আরবের মদিনায় পার্ট 2 নাম্বার ভ্লগ। আর আজকে যাচ্ছি আমরা মসজিদ জিয়ারত করতে। আমরা কিন্তু একই দিনে মসজিদে জিয়ারত পাশাপাশি হচ্ছে আমরা কিছু যুদ্ধের জায়গাও জিয়ারত করেছিলাম। বাট যদি আমি এটা অ্যাড করি আর যদি স্টোরি বলি এটার পিছনে, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা অনেক পরিমাণে লম্বা হয়ে যায়। তার কারণে হচ্ছে আমি যুদ্ধের জায়গাগুলো বাদ দিয়ে হচ্ছে শুধু মসজিদের জায়গাগুলো রেখেছি। আর এটার পিছনে ব্যাক স্টোরি তোমাদেরকে বলবো। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক অ্যান্ড শেয়ার করতে হবে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। তো আমরা হচ্ছে গ্রুপ ওয়াইজ সবাই বের হয়ে গেছি, এখন হচ্ছে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। আর আমরা মোট গাড়ির মধ্যে ছিলাম 40 জন। তো চলো আজকে সফরটি শুরু করা যাক আর দেখা যাক আজকে আমাদের মসজিদ জিয়ারতটি কেমন হয় এবং তার স্টোরি শুনতে শুনতেই আমরা যাব। তো চলো। সবাই চাচ্ছে যে হে রাসূল, হে রাসূল, আপনি আমার বাসায় আসেন, আপনি আমার বাসায় আগমন করেন। এই এতগুলো মানুষের আবদার তিনি কেমনে রাখবেন? তখন তিনি সবাইকে বললেন, তোমরা আমার উটের রশি ছেড়ে দাও, আমার উট যেই বাড়ির সামনে থামবে সেই বাড়িতেই আমি অবস্থান করব, সেই বাড়িতেই আমি থামব। তখন উট দিয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে থামলো। থামার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন নামলেন, নামে নামাজ পড়লেন। একটি মসজিদ নির্মাণ করা হয় এবং সেই মসজিদ নাম দেওয়া হয় মসজিদে কুবা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোনো ব্যক্তি যদি এই নিজ ঘর থেকে অজু করে এসে এই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে একটি মকবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা এখনো উমরা করতে পারিনি, কিন্তু আজকে ধরে রাখার জন্য সর্বোচ্চ 10 মিনিট লাগবে মসজিদে কুবা মকবুল উমরা সওয়াব নেওয়ার জন্য। আমরা ঘর থেকে ওযু করে বের হয়েছি। সবাইকে আমি রিকোয়েস্ট করেছি আপনারা সবাই ওযু করে বের হবেন। আশা করি সবাই আমার কথা আপনারা শুনেছেন, মেনেছেন। এজন্য আমরা মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত দুখুলুল মসজিদ ছোট সূরা দিয়ে পড়বো, তারপর 2 রাকাত নফল নামাজ পড়বো, পরে আমরা সেই জায়গায় দোয়া করব। দোয়া করে এসে আমরা আবার গাড়িতে উঠে যাব। ফজিলতের দিক দিয়ে মসজিদে কুবা হলো ৪র্থতম মসজিদ, যে মসজিদে 1 ওয়াক্ত 1 রাকাত নামাজ পড়লে 10,000 নামাজের রাকাতের সওয়াব আল্লাহ তাআলার আমলনামায় লিখে। কেউ ঘুমাবো না, ঢুকবো না, আমরা উঠে ঘরে রাখবো। আমরা মসজিদে কুবায় গিয়ে আমরা 2 রাকাত নফল আমরা যাব। হ্যাঁ, সবাই একসাথে যাব মসজিদের। আপনার জিন নুরাইন বলা হয়, তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে পরপর বিয়ে করেছিলেন। প্রথম মেয়েকে বিয়ে করার পর তিনি ইন্তেকাল করেন, তারপরে মেয়েকে বিয়ে দেন। এটা হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ছিল, এখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতেন। মদিনা দিয়েছেন, আশেপাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কনস্ট্রাকশনের কাজ শেষ হওয়ার পর আবার যেন আসার সুযোগ করে দেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি। মসজিদে বেলাল রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের পরামর্শ করবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে মুয়াজ্জিন থেকে অব্যাহত দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অব্যাহতের পরে মসজিদে নববীতে বসে, এটা হচ্ছে বিলাল মসজিদ বা হচ্ছে বেলালের মসজিদ। এটা মেইনলি নামকরণ করা হয় বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলার নামে এবং তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। তিনি হচ্ছে এই মসজিদের ছাদে দাঁড়িয়ে আজান দিতেন আর মুসলিমদের আহ্বান করতেন নামাজের জন্য, এবং তার আজান শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি খুশি হতেন এবং অনেক বেশি পছন্দ করতেন। এবং তিনি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন। বিশ্বে বিভিন্ন স্থানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কিন্তু অনেক মসজিদ রয়েছে এবং তার প্রতি সম্মান ও ভালোবাসার প্রতীক বলা যায় এটাকে। তো এটাই হচ্ছে বেলাল মসজিদের একটা স্টোরি। এটার পিছনে আরও অনেক বেশি গল্প আছে। তোমরা যদি চাও গিয়ে দেখে আসতে পারো বা গিয়ে পড়ে আসতে পারো এটার পিছনে গল্প। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে সংশোধন করে দেবে। হে কবর, আজকে তোমার মাঝে কে আসতেছে জানো? আজকে তোমার মাঝে আসতেছে খলিফাতুল মুসলিম, দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা। খবরদার তার সঙ্গে বেয়াদবি করিও না। কবর কোনো জবাব দেয় না।
আবু জাহল ডাক দিয়ে বলে, কবর তোমার মাঝে কে আসতেছে জানো? তোমার মাঝে আসতেছে আসাদুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। খবরদার তার সঙ্গে কোনো বেয়াদবি করিও না। কবর কোনো কথা বলে না। আবার ডাক দিয়ে বলে, আবু জাহল ডাক দিয়ে বলে, কবর তোমার মাঝে কে আসতেছে জানো? বলে, তোমার মাঝে আসতেছে আজকে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর আম্মা। খবরদার তার সঙ্গে কোনো বেয়াদবি করিও না। কবর কোনো কথা বলে না। জবান খুলে যায়, ডাক দিয়ে বলে, আবু জাহল, আমি কবর হাসান হুসাইনের মাকে চিনি না, আমি কবর মুহাম্মাদের কন্যাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহর স্ত্রীকে চিনি না, আমি কবর জান্নাতের সর্দারিনীকে চিনি না, আমি কবর চিনি তার আমল। যদি আমল ভালো হয় তাহলে এই কবর তার জন্য এরকম ভাবে সুগম হয়ে যাবে, দীর্ঘায়ু হয়ে যাবে, আরামদায়ক হয়ে যাবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আর যদি কবর বলতেছে যদি আমল খারাপ হয় তাহলে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে যে এক পাশের হাড়গুলো আরেক পাশের মধ্যে ঢুকে যাবে। আমলের নিয়তি শুনবো, আমল করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে সর্বপ্রথম নির্মাণ করেছেন, যেই নির্মাণের ছিল খেজুর পাতা আর ছিল খাম ছিল খেজুর গাছের, পাথর দিয়া কাঁচাই দিয়া এরকম ভাবে ওয়াল করা ছিল। এরপর এখানে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের এখান থেকে মদিনার দিকে ঢুকছেন। মদিনা ঢোকার পথে দিনটি ছিল শুক্রবার, সময় যখন জুমার সময় হয়ে যায়, এই মদিনা এবং এই মসজিদে কুবা এই সুজাই আমরা যে কালকে মার্কেট আসছি কুবা রোড, এই রোড নিয়ে এই সুজাই দিকে আগাইলে মাঝখান সুজা একটা জায়গা আছে মসজিদে জুমা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ওয়াক্ত হয়ে যাওয়ার পরে জুমার নামাজ পড়ছেন, ওখানে আযান দিয়া ওইখানে একটা মসজিদ পরবর্তীতে নির্মাণ করছেন। সেই মসজিদটার নাম রাখছেন মসজিদে জুমা। আমাদের গাড়ি যদি ওইদিকে যায় তাহলে আমরা দেখাতে পারবো, না হলে মসজিদে জুমা দেখানো সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা সকলে একসাথে নামবো। দয়া করে আমরা গাড়ির নাম্বারটা দেখবো, পারলে মোবাইলে ছবি তুলে দিব। আপনারা ওখান থেকে নড়বেন না এই জন্য। আর আপনারা সবাই সম্মিলিতভাবে একসাথে বাইরে হওয়ার চেষ্টা করবেন, একসাথে ঢোকার চেষ্টা করবেন। ঢোকার পরে এক জায়গায় কিন্তু আপনারা নামাজে সবাই একসাথে এত জায়গা পাবেন না। এই ফাঁকে ফাঁকে কেউ একজন বা দুজন পাশাপাশি দাঁড়াইবেন, এক পিছনে দাঁড়াইবেন। মসজিদে নববীতে চাইবেন এবং মুস্তাফা মসজিদ এখানে চাইবেন, বলে আল্লাহর কাছে চাইবেন, কোন মসজিদের কাছে নয়, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে সন্তান দান করছো, তুমি সন্তান দেওয়ার মালিক, তুমি আপনার ছেলে দেওয়ার মালিক, তুমি মেয়ে দেওয়ার মালিক। আল্লাহ আমার একটা ছেলে দেওয়ার সন্তান মন চায়, আল্লাহ তুমি যদি সন্তুষ্ট থাকো, আল্লাহ তোমার কাছে একটা ছেলে সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দরকার, আল্লাহ তোমার কাছে একটা মেয়ে সন্তানের জন্য দরখাস্ত করতেছি, আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে সন্তান দান করো। এরকম ভাবে আল্লাহ আমার সন্তান নাই, তুমি তো সন্তান দিয়ে আল্লাহ, তুমি যদি না দাও আমি তো পাবো না। আল্লাহ তুমি তো কত মানুষকে সন্তান দিয়েছো, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। বলে এমন ভাবে চান, বলে বাচ্চা যখন ক্ষুধা লাগে কাঁদলে মা দুধ না দিয়ে পারে না, বলে মালিকের কাছে বলে বান্দা যখন চাইবে, বলে চাওয়ার মতো যখন সন্তানের মতন হাউমাউ করে কান্না করে যখন বান্দা চাইতে পারবে, বলে তখন আল্লাহ তাআলা দিবে। কারণ আল্লাহর কাছে বান্দার কান্না, বান্দার চোখের পানি অনেক মজা লাগে, পছন্দ লাগে। আর এই জন্য আল্লাহ পাক বান্দাকে কান্দাইতে চায়। বলে যার কাছে যে জিনিসটা বেশি মজা লাগে ওই জিনিসটা বেশি বেশি তার পাইতেও আকাঙ্ক্ষা থাকে। আল্লাহর কাছে বান্দার কান্না আর চোখের পানি এটা খুব মজা লাগে। এই জন্য বান্দাকে আল্লাহ তাআলা খালি কান্দাইতে চায়। বান্দা তুই কান, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, আর আল্লাহর কাছে বান্দা যদি চায় আর কান্দে, আমার আল্লাহ তাআলা খুশি হয়। দেখছেন গাড়ি প্লেস করার জায়গা না পাওয়ার কারণে আমাদের কোথাও ঘুরে যাইতেছে। যেখানে যে গাড়ি প্লেস করতে চাইছিল ওখানে জায়গা নাই, বা ওখানে প্লেসের কোনো জায়গা কি পায় নাই, সুযোগ পায় নাই। এই জন্য আবার প্রায় অনেক আসা। যাই হোক, এই সুযোগে আমরা কথা শুনতে পারলাম। সম্মানিত মুজাহিদিরা, আল্লাহ তাআলার কাছে বলে কবুলাতি শর্ত, কবুল হইতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল নাজাতের জন্য যথেষ্ট। এজন্য আমরা যতটুকু ইবাদত করব শিরক মুক্ত করব। বলে আরে আমার যদি দোকানটা না থাকতে বুঝলাম চলতেই পারতাম না, আমার যদি এই গাভীতে দুধ না দিত আমি বাজারই করতে পারতাম না। আরে বাজার করার মালিক আল্লাহ ওয়ালা যারা, তারা তো এক কেজি আজকে খাবার আছে, সামনের বেলা খাবার নিয়ে টেনশন করে না, বই থেকে আসবে কোনো ফিকির করে নাই। এই জন্য আমরা এরকম ভাবে হাদিসের
মধ্যে আসছে, বান্দা দুনিয়াতে যত দোয়া করে আল্লাহ তাআলা সব দোয়াগুলোকে কবুল করবেন, সব দোয়াগুলোর এই ফলাফল আল্লাহ তাআলা দিবেন। কাউকে তৎক্ষণাৎ দুনিয়াতে দিবেন, কাউকে আখিরাতে দিবেন। বলে যারা দুনিয়াতে দেখতেছে দোয়া কবুল হয় নাই বা দুনিয়াতে পায় নাই, বলে আখিরাতে যখন তারা এই দোয়াগুলোর ফল পাবে আর আফসোস করবে, আল্লাহ দুনিয়াতে একটা দোয়া যদি কবুল না হয় সমাজকে আখিরাতে হইতো, তাহলে এটাই ভালো লাগবে। এজন্য আমরা সকলেই দোয়া করব, আল্লাহ তাআলা হয়তো এই দুনিয়ায় দিবেন না আখিরাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবীদেরকে নিয়ে মদিনায় হিজরত করেন, তখন তারা সবাই মিলে একটি মসজিদ তৈরি করে, যে মসজিদের নাম হয় মসজিদে কুবা, এবং এটাকে বলা হয় ইসলামের প্রথম মসজিদ, যা সৌদি আরবে মদিনায় অবস্থিত। এটি হচ্ছে 622 খ্রিস্টাব্দে তৈরি করা হয়, এবং এই মসজিদ তৈরি করার সময় যে জিনিসগুলো লেগেছিল সেটি হচ্ছে মাটির ইট, খেজুর গাছের কাঠ ও পাতা। মাটির ইট ব্যবহার হয় মসজিদের দেওয়াল তৈরি করার জন্য, আর ছাদ তৈরি করতে ব্যবহার হয় খেজুর গাছের মোটা ডাল। মসজিদে কুবা এসে নামাজ পড়লে বা 2 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে এক উমরার সোয়াব দিবেন। সুনান ইবনে মাঝা হাদিস থেকে জানা যায় যে ব্যক্তি বাসায় অজু করে মসজিদে কুবায় এসে নামাজ পড়বে, সে উমরা করার সমান সোয়াব পাবে। আর এখানে যেমন দেখাচ্ছে একটা ঘরের উপর ছাদটা খেজুর পাতা দিয়ে করা, ঠিক তেমনই হয়তো বা মসজিদের ছাদটা এরকম করে করা হয়েছিল। যারা মদিনায় সফর করতে আসেন তারা কিন্তু অবশ্যই মসজিদে কুবায় পরিদর্শন করে যান ও 2 রাকাত নফল নামাজ পড়ে যায়। ইনশাআল্লাহ যদি তোমরা এখানে আসো তাহলে অবশ্যই মসজিদে কুবা দেখে যাবে এবং 2 রাকাত নফল নামাজ পড়ে যাবে, কারণ এটার সোয়াব কিন্তু অনেক। এখন যাচ্ছি আমরা মসজিদে কুবা পরিদর্শন করতে এবং 2 রাকাত নফল নামাজ পড়তে। তো চলো তোমাদেরকে দেখাই মসজিদে কুবা ভিতর দিয়ে কেমন। তো আমরা এখন যাচ্ছি যেখানে মহিলাদের নামাজ পড়ে, সেখানে যাচ্ছি। আমরা ফার্স্টে বুঝি নাই যে ভেতরে ঢোকা যায়, কারণ আমরা কোনো গেট পাচ্ছিলাম না। তো আমরা হচ্ছে বাইরেই নামাজ পড়ি 2 রাকাত, দুখুলের মসজিদ। তারপর যখন দেখি যে ভেতরে ঢোকার জায়গায়, তখন ওখানে গিয়ে হচ্ছে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ি। তো এটাই হচ্ছে আমাদের এখানের কাহিনী। তো আমরা এখন যাচ্ছি মহিলাদের জায়গায়, তখন গিয়ে দেখি যে এটা গেট খোলা আছে, তখন হচ্ছে আমরা ঢুকি। আর এত পরিমাণের ভিড় ছিল। আর এটা হচ্ছে মসজিদের ভেতরের দর্শন, যেটা খুবই সুন্দর। আর দেখো কত পরিমাণের মানুষ এখানে। আর আমরা ঢুকছি এক জায়গা দিয়ে, বের হচ্ছে আরেক জায়গা দিয়ে, কিন্তু ভালো। এটা মেবি ছাদ ছিল না, সরি ছাদ না, এটা মেবি বারান্দা বা কিছুটা ছিল, আল্লাহ জানে কি ছিল। তো এটা দিয়ে এখন আমরা নামবো আর যাবো। চলো তোমাদেরকে এখন আমি সাইডের ভিউ দেখাতে নিয়ে যাই মসজিদে কিবলাতে। মসজিদে কিবলাতাইন মদিনায় অবস্থিত এবং এটি ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এটাকে 2 কিবলার মসজিদও বলা হয়। এটাকে কেন 2 কিবলার মসজিদ বলা হয়? তার কারণ হচ্ছে ইসলামের প্রথম দিকে মুসলমানরা মসজিদে আকসার মুখী হয়ে নামাজ পড়তেন। এই মসজিদে আকসার হযরত সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেন। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করতে আসেন, তখন তিনি মদিনার নতুন পরিবেশে মুসলমানদের জন্য একটি সমাজ গড়ে তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু তারই মাঝে সে তার কাবা ঘরের কথা এবং তার দেশের কথা অনেক পরিমাণে মনে করতে থাকেন। তিনি যখন মসজিদে নামাজ পড়ছিলেন, তখন তিনি মনে মনে ভাবেন, যদি আমাদের কিবলা মসজিদে আকসা না হয়ে কাবা ঘর হতো। যদিও তিনি মুখ ফুটে আল্লাহর কাছে কেউ চাননি, তবে আল্লাহ তাআলার প্রিয় হাবিবের কথা ঠিকই বুঝতে পেরেছেন। তখন তিনি বলেন,
তাহলে তুমি তোমার মুখ আল মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও। সূরা বাকারা 144। এই ঘটনাটি ঘটেছিল মসজিদুল কিবলাতাইনে। তখন থেকে এই মসজিদের নাম হয় মসজিদে কিবলাতাইন বা হচ্ছে দুই কিবলার মসজিদ। তো আমরা এখন ঢুকে গিয়েছি মসজিদুল কিবলাতাইনে। যদিও তোমরা জানতে চাও এই মসজিদে আরও অনেক কাহিনী, অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো তোমরা গিয়ে সার্চ করে জানতে পারো। যদি আমার এখানে কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই সংশোধন করে দেবে, অবশ্যই বলবে যে না তোমার এখানে ভুল হয়েছে, তুমি এখানে ঠিক করো। ইনশাল্লাহ আমি ঠিক করবো, কারণ আমিও মানুষ, আমিও ভুল করি। তো আমার ঢোকার পরই অনেক পরিমাণের অবাক হয়ে যায়। অনেক সুন্দর ছিল মসজিদটা, এবং ওই ফ্যানগুলো দিয়ে হচ্ছে আমাদেরকে পানি দেওয়া হচ্ছিল, যেটা আসলে খুবই ভালো। বাট একটা জিনিস ছিল কি, রোদ ছিল প্রচুর, বাট ফ্লোর ছিল খুবই ঠান্ডা। মানে খুবই আশ্চর্য একটা কাহিনী। মানে গরম হওয়ার কথা, বাট সেটা ঠান্ডা। তো আমাদের মোয়াল্লেম মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে যে আমরা কোথায় নামাজ পড়বো। তো আমরা মেনলি ছাদে নামাজ পড়ি। তো তোমরা যদি ওখানে যাও, তো যাওয়ার পর তোমরা চাইলে কিন্তু 2 রাকাত দুঃখ হলে মসজিদ নামাজ পড়তে পারো। এটা মেনলি হচ্ছে মসজিদে ঢোকার 2 রাকাত নামাজ, তারপর 2 রাকাত নফল নামাজ পড়তে পারো। এখন হচ্ছে আমরা যাচ্ছি। তো আমার নামাজ পড়া শেষ। তো চলো তোমাদেরকে আমি একটু মসজিদের ছাদটা ঘুরিয়ে দেখাই, এবং দেখাই কত সুন্দর পরিমাণের ভিউ এই ছাদ থেকে দেখা যায়। তো চলো। সম্মানের দিকে লক্ষ্য করে তিনি কখনো আল্লাহর কাছে আবেদন করেনি, কিন্তু তার মনের মধ্যে একটি সোজা দেখে এটাকে সাবা মাসাজিদ, 7 মসজিদের এলাকাও বলা হয়। এখানে 7টা মসজিদ রয়েছে। 7টা মসজিদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক যুদ্ধে গোটা দলটাকে 7টি দলে বিভক্ত করে এই জায়গায় মোতায়েন করেছিলেন। সেই জায়গাগুলোতে মসজিদ নির্মাণ করা হয়েছে। বাম দিকে দেখেন পাহাড়ের উপরে একটা মসজিদ দেখা যায়, সেটাকে বলা হয় মসজিদে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন তার নিচে একটি মসজিদ আছে, এবং সোজা যেই মসজিদটি দেখা যায় সাদা মসজিদটা হলো জামিউল মসজিদ। এখানে 2টি মসজিদ একত্রিত করা হয়েছে, একটা হচ্ছে মসজিদে রাসূল আর মসজিদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। 2টি মসজিদ একত্রিত করা। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আর কমেন্ট করে বলুন আমাদের ব্লগটা কেমন লেগেছে। তো আমাদের নেক্সট ব্লগ হবে হচ্ছে কিছু যুদ্ধের জায়গা, তো দেখতে কিন্তু একদম ভুলবে না। এবং সেখানে থাকবে তাদের ব্যাক স্টোরি, এখানে কি হয়েছিল, কেন এটার নাম এটা হয়েছিল, তো দেখতে কিন্তু একদম ভুলবে না। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই সংশোধন করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। বাই বাই।